Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you are all doing fine. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি বা দিব, আপনারা পাবেন। আর অলরেডি আমার আব্বু চলে যাওয়ার বিষয়গুলো কিছু বলবো, পুরো ভিডিওতে বলার যে সম্ভব না। তো আমি যতটুকু পারি ততটুকু বলবো ইনশাল্লাহ। আর আমার পুরো ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, ভালো লাগবে আর বুঝতে পারবেন বিষয়গুলো। আজকে আমার আব্বু চলে যাওয়ার 8 দিন হয়েছে। আমি অনেক দিন যে ভিডিও আপলোড দিতে পারতেছি না। এলভি করেছি, মাঝে মাঝে একটু এলভি করেছি, যেহেতু চ্যানেল ধরে রাখতে হবে তাহলে আমাদেরকে যে চালিয়ে যেতে হবে, না চাইলেও করতে হবে। তো কিছুই করার নাই, পরিস্থিতির শিকার হয়ে গেছি। বাবাকে নিয়ে এসেছি, একটু বেড়াবো, বাবার সাথে থাকবো, গ্রামের বাড়িতে, নিজের বাড়িতে থাকবো। তো এটা আর হয়ে উঠলো না, আর একসঙ্গে যাওয়া হবে না, আর কখনো বাবার সাথে দেখা হবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব সময় বলি। তো অনেকে ভাববেন যে আমার গলার টোনটা কেন এরকম হয়ে গেছে, হয়তো আমার কিছু কথা নাও বুঝতে পারেন। আমি অনেক কষ্ট করে এই ভয়েসটা দিচ্ছি, অনেক দিন পর একটু গলাটা বসে গেছে, অনেক কষ্ট হচ্ছে, বাট তারপরেও ভয়েসটা দেওয়ার চেষ্টা করতেছে। আর আপনাদের মাঝে ভিডিওটা দিব করে হয়ে উঠতেছে না। তো আমার ইনশাল্লাহ এবার প্রতিদিন ভিডিও আপলোড দিব। আমি যেহেতু বাড়িতে আছি, নিজে একটু প্রবলেম, এই জন্য যে দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ চেষ্টা করব আবারও অ্যাক্টিভ থাকার। তো যারা আমার ভালোবাসার মানুষগুলো, তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে বা করে যাবে, তাদের ভালোবাসা আমি পাবো আশা করি। তো খুব মিস করি বাবাকে। আজকে দিনটা বাবা চলে গেছে, তো আজকেও আবারও মঙ্গলবার চলে এসেছে, 8টা দিন চলে গেছে, বাট বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা আমাকে ডাকতেছে না। এইটা যার বাবা মা হারায় সেই বুঝে, আর কেউই বুঝবে না। তো বাবা মার হারানোর যে ব্যথাটা, ওটা একমাত্র ছেলে সন্তানরাই বুঝে। তো আমরা এই বয়সে বাবা মা হারিয়েছি, অনেক কষ্ট পাইছি। তো এটা যে আমরা চলে যাওয়ার একটা চলে যাব আমরা এই মুহূর্তে। যে আমাদের আলমারিতে ওই যে বন্যার পরে তো আর আসা হয়নি, তো অনেক কাপড় চোপড় ভিজে গেছে। যেদিন আমার আব্বু মারা গেছে ওই দিনের কিছু ক্লিপ, তো ওগুলো শেয়ার করতেছিলাম। এখানে যে আমার আব্বু মারা যাওয়ার পরে যে বাজার নিয়ে আসছিল, অনেকে বাজার করে দিছিল। তো এই বাজারগুলো যে বের করা হচ্ছে। আমাদের এখানে ভাত দেয় না সবাই 4 দিন, কারো কারো এলাকায় ভাত দেয়, ভাত খাওয়ার জন্য নাস্তা পানি এগুলো দেয়। বাট আমাদের যে গোটা গোটা দিয়ে দেয়, কারণ যে নিজেরাই রান্না করে যেন খেতে পারে, এই কারণে যে গোটা গোটা দিয়ে দিত। তো আমি যাই, বন্যার পরে আসা হয়নি, সব মিলে যে একবার আসছিলাম, তাও ভিডিও করিনি। তো অনেক কিছু গুছিয়েছি, বাট যে আলমারিটা অনেক অনেক কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। তো এগুলো যা পাইছি তা যাই ওগুলো ধোয়ার পরে শুকাইছি। তো ওই দিন বাবা চলে যাবে ওটা কল্পনাও করিনি। তো বাবা তো চলে গেছে, আমাদের পরিষ্কার হয়ে গেছে, আমরা 2 দিন পরে চলে যাব, এরকম একটা প্ল্যান ছিল, বাট হয়নি। তো বাবাকে রেখে যাব ইনশাল্লাহ, এখনও যাওয়া হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। তো এটা আমার বাবা যখন চলে গেছে তার পরের দিন সকালবেলা এখানে আমি আগরবাতিটা নিয়ে দিচ্ছি। এটা দেয় নাকি সবাই আমরা তো জানি না। এখানে কলসিতে আম পাতা দিয়ে পুকুরের পানি রেখেছি, যেখানে আমার আব্বুকে রাখা হয়েছিল মারার পরে। আমরা এখনও আমার আব্বুর কথা বলতে গেলে আমার কান্না চলে আসে। আমি বুঝতে পারি না কি করব, কার এই যে কথাগুলো বলবো বাবাকে নিয়ে, এই বিষয়গুলো না কখনো কল্পনা করিনি। আমার বাবা ভালো মানুষ ছিল, অসুস্থ ছিল না এতটা।
হয়তো কাশি ছিল, কিন্তু চলে যাওয়াটা কখনোই মেনে নিতে পারতেছি না। কারণ উনি কথা বলে হাসছে, ভাত খাইছে, চা খাইছে আমাদের সাথে, দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে, সব কিছু করছে। হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে। তো এটা ভাবতেও পারতেছি না। আমি আমি কিছু খাওয়া-দাওয়ারের আয়োজন করেছি। ওগুলোর ক্লিপও আমি শেয়ার করব আস্তে, আস্তে। তো কিছু, কিছু অংশ কিন্তু আমি এখনও শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন। অনেক কিছুই শেয়ার করেছি। সো আর কিছু বলার ইচ্ছা নাই। আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে হচ্ছে যে মানে ভয়েসটা দিচ্ছি। কারণ গলা ব্যথা, অনেক গলা বসে গেছে। মানে বাবাকে হারিয়েছি তো, মানে এখন চোখ টোখ সব অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.